আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে, আর চলে আসলাম আলু ভর্তার রেসিপি নিয়ে। সবাই হাসবেন, বলবেন এটা আবার কি আলু ভর্তার রেসিপি। আসলে রেসিপি দেখাচ্ছি না, আমি বলছি যে আমার ওইতে কীভাবে ভর্তা করছি এই শীতে, নতুন আলু ভর্তা, তাও আবার এরকম কাঁচামরিচ দিয়ে। খুবই মজার খেতে। বাট আমার কী হয়েছিল, আলুটা ছিলে রেখেছিলাম, তো ঠান্ডা হয়ে গিয়েছে। আমার আর মনে পরে খেয়ালই নেই যে আলুটা ঠান্ডা। এরকম যদি ভর্তা করি, ভর্তাটা মানে একদম ভর্তার যে স্বাদ সেটা আর থাকবে না। খেতে ছিল ভালো, বাট সে যে একটা টেস্ট হবে সেটা আর নাই। সেই দুঃখের কথা বলতে আলু ভর্তার রেসিপি দেখাচ্ছি। মানে আলু ভর্তার রেসিপি তো আর দেখানোর কিছু নাই, এই জন্য দেখেন এত সুন্দর করে মরিচগুলো মাখালাম পেঁয়াজের সাথে, ধনিয়া পাতা দিয়ে, সরিষার তেল দিয়ে। বাট আমার লাভটা কী হলো, যখনই আলু মানে ভাঙতে গেলাম তখনই দেখলাম যে আসলে গড়বড় হয়ে গেল। তখন আসলে আলুগুলাকে আমি একবার গরম করে নিলে কিন্তু আমার ভর্তাটাকে অনেক ইয়ামি করতে পারতাম। বাট ওই যে কি করে ফেললাম, একদম মন খারাপ, রাগ দুইটাই নিজের উপরে। কিছু করার না, ওরকম এবড়ো থেবড়ো ভর্তা বানিয়ে খাইয়েছি এবং নিজে জামাইকেও খেয়ে দিয়েছি। তো কিছু করার নাই। যাই হোক, এটা আরেক দিন। এটা হচ্ছে আমাদের এলাকাতে বলে কালাইয়ের শাক। এটা মেবি খেসারি ডালের মানে গাছ আর কি, শাক হয় ওইখান থেকে, যেই ছোটো ছোটো থাকে তখন এটা মানে শাক হিসাবেই খায় সবাই। তো এরকম পাতা দেখতে। তো এই শাকটা শুধু সামনের অংশটা মানে মাথার দিকের অংশটা, যেগুলো নরম সেগুলো এরকম ভেঙে ভেঙে নিয়ে হয়। তো বাসা থেকে আমাকে দিয়েছে, আব্বু কিনে এনেছে, আমাদের জন্য দুই বোনকে পাঠিয়ে দিয়েছে এগুলো শাক সবজি অনেক কিছু। যাই হোক, ওই শাকটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর আমি কুচি কুচি করে কেটে নেবো, আমি দেখাচ্ছি একটু পরে। এর সাথে হচ্ছে সিম আর আলু দিব, সেটাও আমি কেটে রেখেছি। আর এই শাক ভাজিটার মধ্যে মাছ দিলে খেতে আরও মজা লাগে ভাজিটা। তো আমি এই জন্য রেসিপিটা শেয়ার করছি। নতুন ইউটিউবে নাই হয়তো, কালাইয়ের শাক ভাজি রেসিপি। তো মাছের মাথা দুইটা এখানে আমি জাস্ট এমনি জাল দিয়ে রেখেছি, লবণ হলুদ মরিচ মশলা বাটা তেল দিয়ে পানি দিয়ে জাস্ট সেদ্ধ করে রেখেছি। আর শাকগুলোকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, যতটা সম্ভব পারবেন কুচি কুচি করে কেটে নেবেন। তারপর আমি যে কেটে রেখেছিলাম সিম আর আলু, সেগুলো দিয়ে দিব। আর এর মধ্যে হচ্ছে আদা রসুন জিরা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর লবণ হলুদ, একটু গুঁড়ামরিচও দিয়েছি, কাঁচামরিচ যথেষ্ট পরিমাণে দিয়েছি। তারপরেও এরপরে তেল দিয়ে দিয়েছি, এরপরে একটুখানি পানিও দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তারপরে যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে আসবে তখন মাছের মাথাগুলোও দিয়ে দিব, কারণ মাছের মাথা তো আর আস্ত থাকবে না, ওটা ভাজি করতে করতে না এমনি ভেঙে যাবে। কারণ এইটা আমি হচ্ছে এরকম সেদ্ধ করার পরে আবার বাগার দিয়ে তেলের মধ্যে খুব সুন্দর করে ভাজি করব। আর এই যে এরকম পরিমাণে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি। তো এটা হতে থাকুক। তারপরে আমি হচ্ছে বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে এইটা হচ্ছে বাগার দিব। তো আমি একটু সিম ছিল জন্য সরিষাও দিয়েছিলাম, জানি না সরিষা দেয় নাকি। আসলে জীবনে ফার্স্ট টাইম রান্না করলাম, এতদিন শুধু খেয়েছি মায়ের বাসায়। তো এই শাকটা আমি কখনো রান্না করে খাইনি, তো আম্মু রেসিপি বলে দিয়েছিল, করেছিলাম। বাট বাগারে হচ্ছে জিরার সাথে আর কিছু দিব নাকি শুধু জিরা দিয়ে বাগার দিব সেটা জানি না। তো মনে হলো সিম আছে, আমি একটু সরিষা দিয়ে দিই, ভালো লেগেছিল খেতে, খুবই মজার ছিল। আমার জামাইও খায় না তো এমনিতেও, কিন্তু সেও পছন্দ করেছিল। আবার আমরা যে হচ্ছে আরেকটা ব্লগ শেয়ার করব নেক্সটে, ফ্রেন্ডরা সবাই মিলে খেতে গিয়েছিলাম হোটেলে। তো সেইখানে আমি এই শাক ভাজিটা নিয়ে গিয়েছিলাম, সবাই একটু করে টেস্ট করেছে, বলেছিল যে ভালো লাগছে। আসলে এরকম এই ভাজিতে মাছ দেওয়ার কারণেও আরও বেশি মজাই লাগে। তো এই যে আধা সেদ্ধ হয়ে আসলে আমি মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছিলাম। এরপরে পানিটা আমি একদম শুকিয়ে ফেলেছি। এরপরে এরকম হচ্ছে রসুন পেঁয়াজ জিরা সরিষা এরকম করে দিয়েছি। এরপরে হচ্ছে এটা সুন্দর করে লাল করে আমি ফ্রাই করব। তারপরে এই যে সবজিগুলো এরকম সেদ্ধ হয়েছে সেগুলোকে দিয়ে কড়াইয়ের মধ্যে সুন্দর করে ভাজি ভাজি করব। অনেকক্ষণ সময় নিয়ে আমি ভাজি করেছি, এই জন্য খেতে আরও বেশি ভালো লেগেছিলো আমার মনে হয়। তো আমি তো দুপুরে জাস্ট এইটা দিয়ে খেয়েছি। আর রাতের আমাদের প্রোগ্রাম হচ্ছে মানে কি বলে হোটেলে খাওয়ার। তো ওইখানে যে আমরা খেতে পাচ্ছিলাম না, মানে মনে হচ্ছিলো আরও খেতে পারবো, বাট এই যে দুপুরে একটু বেশি খাওয়া হয়ে গেছে এই শাক ভাজিটা দিয়ে, রাতে আর খেতে পাচ্ছিলাম না। যাই হোক, খুবই আমার আজকের এই কালাই শাকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।